নমস্কার, সাহা প্রেমের আপনাদের অনেক অনেক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আজকে একটা আমার নতুন ব্লগ শুরু করছি। এখন বাজে হচ্ছে পুরোপুরি 1:30। তো 1:30 থেকে আজকে ব্লগ শুরু করলাম। রান্নাবান্না হয়ে গেছে, সমস্ত কাজ ছাড়া হয়ে গেছে, সেরে নিয়েছি। ঘুম থেকে উঠে বাসি কাজ ছেড়ে কাপড় কাচলাম, স্নান করলাম, পুজো করলাম, রান্না করলাম। এখন আটা নিয়ে আসলাম দোকান থেকে আর মুড়ি নিয়ে আসলাম পাশের দোকান থেকে, বাজার থেকে। আর এখন যাবো হচ্ছে শপিংয়ে। গতকালকে যাওয়া হয়নি, বৃষ্টি হচ্ছে সেই জন্য। আজকেও মেঘটা হালকা উঠে আছে, কিন্তু আজকে যাবোই যাবো। তো এই যে আমরা খেতে বসেছি, মা আর মেয়ে। আর সৌভিক গেছে না, সৌভিক চলে আসবে, আজকে স্কুলে গেছে, তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। তো এলে খেয়ে দিয়ে আমরা যাবো শপিংয়ে। আর এই দেখুন আমরা মা মেয়ে খেতে বসেছি। আমিও খাচ্ছি করলা সিদ্ধ আর তরকারি আর হচ্ছে পটল ভাজা। আর মেয়েকেও খাইয়ে দিচ্ছি। ও খেলে না, ও যদি নিজের হাতে খায় তো দেরি করবে, তো ওকে খাইয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। ওকে প্রায় দিন খাইয়ে দিতেই হয়। তো এই যে দেখুন আমরা খেতে বসেছি, এই যে। তো আমি আমার মেয়ে খেতে বসেছি, আর ও কার্টুন দেখছে আর খাচ্ছে। ও কার্টুনই দেখে, প্রত্যেকটা দিন খাওয়ার সময় টিভি লাগায়। তো চলুন সারাদিন দেখতে থাকুন। আজকে ব্লগটা বোধহয় কতটা হবে জানি না, সবই শুরু করলাম সকাল থেকে, একটু সময় পাইনি আর কি। সকাল থেকে একটার পর একটা কাজ বেরিয়ে যাচ্ছে। ভাবছিলাম যে সকাল থেকে শুরু করবো, তো সকাল থেকে আর হলো না। তো কী করবো, ব্লগটা আমি এখনই শুরু করলাম খেতে বসে। তো চলুন দেখতে থাকুন। আটা নিয়ে এসেছি, আটা এখনও চালিনি, পরে চালবো। চলুন পাশে থাকুন, সঙ্গে থাকুন। লাগবে তো মিঠে। তো খাওয়া দাওয়ার পরে এই দেখুন আমরা বেরিয়ে পড়েছি তিনজনে, সৌভিক, আমি আর মিঠি, যাচ্ছি শপিংয়ে। তো আমরা যাচ্ছি বড় মার্কেটে। বড় মার্কেট বলতে চিত্তরঞ্জন মার্কেট। তো আমি ছেলে মেয়েদের পোশাক এখানেই নিই। আমিও যদি নিই তো এখানেই নিই, ব্লাউজ বলুন, শাড়ি বলুন, সবটা এখানে ভালো পাওয়া যায়। বিচিত্রা মার্কেট থেকে চিত্তরঞ্জন মার্কেটে বেশ ভালো লাগে কিনতে। তো আমরা টোটোতে উঠে পড়েছি, যাচ্ছি মার্কেটে, মার্কেট দিকেই সামনে যাচ্ছি। আর এরই মধ্যে আমার গ্যাস লাইটার শেষ হয়ে গেছিলো গ্যাস জ্বালানোর জন্য, তো সমবায়িকায় ঢুকে পড়েছি। আমি এই সমবায়িকাতে প্রায় 13 বছর থেকে মাল নিই বলতে নিতাম। লকডাউন পরে সমবায়িকার আশা ছেড়ে দিয়েছি, তো আর আসছি না। এই সমবায়িকাতে সব কিছুই পাওয়া যায়। যখন সমবায়িকার নতুন উদ্বোধন হয়েছিল তখন থেকে আমি এখানে নিই। তো তখন জিনিস একটু কম রেটেই নিত, আসলে নতুন নতুন সবই ছিল, ওই জন্য হয়তো কম রেটেই ছাড়ছিল। এখন দাম একটু বাজার মার্কেট থেকে এখানে একটু বেশিই নেই। তো আর লকডাউন পরে এই যে আশা ছেড়েছি, তো এখনও নিই না। তো যাই হোক, কিন্তু এখানকার জিনিসগুলো ভালো, সব প্যাকেটে সিল করা থাকে, আর যাবতীয় জিনিস পাওয়া যায়। এই যেখানে স্টিলের বাটি বলুন, ফ্লাস্ক বলুন, মানে A to Z জিনিস পাওয়া যায়। তো এখানে আমরা নিতাম, আসতাম। এখন আর আসা হয়ে ওঠে না, কাছেই একটা বাজার আছে, ওখানেই নিয়ে নিই। তো যাই হোক, এখানে যে গ্যাস লাইটারটা আমি নিয়ে নিলাম। আর এই যে এখানে গ্যাস লাইটারটা আমি নিই, তো অনেক দিন ধরে চলে যায়। বাজারে যদি 20 বা 25 টাকা দিয়ে কিনি তো বেশি দিন যায় না, কিন্তু এই সমবায়িকার গ্যাস লাইটার আমি এর আগে আরেকবার কিনেছিলাম, তো বেশ অনেক দিন গিয়েছিলো, 4-5 বছর চলে গিয়েছিলো, টেনশন ছিল না। তো সমবায়িকা থেকে চলে এসেছি আবার কাপড়ের বাজার, আমি, আমার ছেলে আর মেয়ে দুজনেই। আমার ছেলে ক্যামেরার সামনে আসতে চায় না, তবুও একটু চুপ করে তুলে নিলাম। দেখতে পেলে তো বলবে মা কেন তুলেছো বা আর কিছু। আগে আসতো, কিন্তু এখন আসতে চায় না। তো চলে এসেছি কাপড়ের বাজারে। মিঠি তো জামা পোশাক যেটা নিয়েছিলাম সেটা তো পছন্দ করেনি, কিন্তু আবার ওকে আস্তে আস্তে নাকি ভালো লেগেছে আগের যে জামাটা কিনেছিলাম। তো যাই হোক, ওর জন্য তবু নেবো। আমি সাদা একটা পোশাক কিনতে চেয়েছে, তো সাদা পোশাকটা যে দোকানে ওই লাল পোশাকটা নিয়েছিলাম তো আনতে চেয়েছিল। তো এসে দেখি সৌভিকের জামাটা নেব, তারপর যাব ওই বাজারে। তো যাই হোক, এই যে সৌভিকের পোশাক কিনছি, জামা নেবে, প্যান্ট নেবে। তো ওর জামা পছন্দ হয় না সৌভিকের। এই মলে চলে এসেছি, শপিং মল আর কি, বড় একটা মল। তো সৌভিক মল থেকে নেই, আর আমি মিঠির জামা আমি থেকে নিই, বাজার মানে দোকান থেকে নিই। দোকান থেকে জামাগুলো খুব সুন্দর ভালো লাগে, মল থেকে খুব একটা ভালো লাগে না, পছন্দ হয় না। তো যাই হোক, এই দুটো মল আমার ঘোরা হয়ে গেল, সৌভিকের পছন্দই হলো না, এটা 3 নম্বর মল। তো এখানে এসেছি, তো এখানে জামাগুলো বের করতে বলবো। নিচতলা থেকে ওপরতলা যাচ্ছি, আর প্রচণ্ড হাঁপিয়ে গেছি, এতক্ষণ হেঁটেছি কি বলবো, কেটে কেটে ভিডিওগুলো করছি, তো
সবটাই দেখানো যাচ্ছে না। তো যাই হোক, আবার একটা মলে এসে পড়েছি। এখানে সৌভিককে বললাম এখানে সামনে জামাগুলো টাঙানো আছে, ওখানে গিয়ে দেখ, আর না তো যে শোকেসের মধ্যে জামাগুলো ভরা আছে ওই যে ওখানে গিয়ে দেখ। তো আমি বললাম, তো ওখানে গিয়ে জামা গেল নিতে। আর কি বলুন তো, সৌভিক এখন নিজের পছন্দ নিজেই করতে পারে। আমার পছন্দ খুব একটা ভালো লাগে না, আর আগে যেটা কিনে দিতাম সেটাই পছন্দ করতো, ভালোবাসতো, পরতো। আর এখন বড় হয়েছে ছেলে, তো তো নিজের পছন্দ নিজেই করে নিক, এসে আমি নিজে ছেড়েও দিয়েছি। আর তাছাড়া নিজের পছন্দই এখন করে। আসলে বাচ্চারা যখন, ছেলেমেয়েরা যখন একটু বড় হয় তখন ওদের তো একটু মত চেঞ্জ হয়, পছন্দ চেঞ্জ হয়। তাই এখন আমি আর কিনে দিই না। মিটিকে কিনে দিচ্ছি, মিটি এখন ছোটো আছে, তাই বড় হলে ও নিজের পছন্দেই কিনবে, সেটাও আমাকে ছেড়ে দিতে হবে। তো যাই হোক, এখানে আমি আর মিঠি আয়নার সামনে একটু ক্যামেরা করছি, কেমন লাগে তাই। তো যাই হোক, এইদিকে সৌভিক ওর নিজের জামা পছন্দ করে কিনছে, আমরা একটু এদিকে আছি। আমি একটু হালকাও হয়েছি এই কারণে যে এখন ছেলেমেয়েরা বড় হচ্ছে, নিজের পছন্দ কিনে নেওয়াটাই ভালো। তো এই জামাটা ফাইনালি সৌভিকের পছন্দ হলো। দাম লেখা আছে 1049, মানে 1050 টাকা। তো যাই হোক, ছেলে যখন এই জামাটাই পছন্দ, এই জামাটাই নিক, এটাই প্যাক করতে বললাম। আর নিচে গিয়ে হবে। তো শেষমেশ বাড়ি চলে এসেছি সব কেনাকাটার পরে, বেশ অনেকক্ষণ পরেই এসেছি। মিঠি এদিক সেদিকে একটু ঘুরলো, সৌভিককে পাঠিয়ে দিয়েছিলাম আগে, কারণ সৌভিকের একটা টিউশন ছিল, তো ওকে চাবি দিয়ে দিয়েছিলাম। ও চাবি নিয়ে চলে এসেছিলো, আর যখন টিউশন যায় তখন পাশের ঘরে একটা বউকে চাবি দিয়ে দিয়েছিলো, বলে দিয়েছিলাম আমি সেই জন্য। তো আমি আর মিঠি অনেকক্ষণ পরে এসেছিলাম, প্রায় 6টা বেজে গিয়েছিলো। তো এই দেখুন কী এনেছি। এই জুতো আর ঘড়ি এনেছিলাম আগের দিন। তো আগের দিন আনা ঘড়ি আর জুতো, আর আজকের আনা টপ, আর যেটা আগে সেদিন জামা নিয়েছিলাম সেটা পরে দেখলো আর কি। তো সেই দিন জুতো আর ঘড়িটা শেয়ার করা হয়নি গত 2 দিন আগে, তো আজকে শেয়ার করলাম। তো ও একটু পরেও ছিল গতকালকে। তো যাই হোক, তো ওগুলো তুলে সেটিং করে দেখে পরে আবার তুলে রেখে দিয়েছিলাম। আর তারপরে অনেকক্ষণ পরে সন্ধ্যার সময় আমি এখন আটা চালছি, সন্ধ্যাবাতি দিয়ে। তো যাই হোক, আর আটা চালার আগে দুটো পেরেক রাখলাম, দেখলেন তো আপনারা। পেরেক দিলাম এই কারণে চালনের মধ্যে, যে আটা চালতে তাড়াতাড়ি হয়, আটা চালাটা তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য। এমনি যদি পেরেক না দিতে একটু দেরি হয়, আর পেরেক দিলে একটু তাড়াতাড়ি হয়। তো শুভ সন্ধ্যা আপনাদের সবাইকেই, শুভ সন্ধ্যা জানিয়ে আবার সন্ধ্যার সময় একটা ব্লগ শুরু করছি, ভিডিওটা শুরু করলাম। তো আপনারা কে এইভাবে পেরেক দিয়ে আটা চেলে নিন, সেটা একটু কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু আটা চাললেই এরকম দুটো বড় বড় পেরেক দিয়ে থাকি। আমি মাসে 2বার 5 কেজি করে 10 কিলো আটা নিয়ে আমি আগে 5 কিলো নিই, শেষ বাড়ন্ত হয়ে গেলে আবার 5 কিলো করে নিয়ে আসি আমি। তো মানে 5 কিলো করেই কিনি, মাসে দুবার লাগে। তো আমি আটা চেলে রেখে দিই, আটাতে অনেক কিছুই বেরোয়, তাই না? আর আটা বাড়িতে থাকলে বেশ সুবিধেও হয়। এই 500-1 কিলো করে এনে রুটি করা আমার পক্ষে সম্ভব না। আর আটা চেলে এই যে একটা বড় জার নিয়েছিলাম, এই জারের মধ্যে আমি ঢেলে রেখে দিই, এখান থেকে নিয়ে সুবিধা হয় তাহলে রুটি করার জন্য। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো টাটা, নমস্কার।